হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। সো আজকে যাচ্ছি খাগড়াছড়ি থেকে কক্সবাজার। এতটা কাছে এসেও যদি কক্সবাজারে না যাই সে কি হবে বলো? আমরা আজকে যাচ্ছিলাম কক্সবাজার। তোমাদের বেশিক্ষণ টাইম লাগেনি। তোমাদের সাথে কথা বলতে বলতে চলে এসেছি কক্সবাজার। তোমাদের কার কী ভালো লাগে বলো তো? সমুদ্র ভালো লাগে নাকি পাহাড় ভালো লাগে? আমার তো পাহাড় ভালো লাগছে। সমুদ্র যে ভালো না সেটা না, সমুদ্রের সৌন্দর্য সমুদ্রের কাছে অবশ্যই, পাহাড়ের সৌন্দর্য পাহাড়ের কাছে, কিন্তু আমার কাছে পাহাড়টা বেশি ভালো লাগছে। যাই হোক, ওই যে দেখতে পাচ্ছ নীল পানি, সমুদ্র, মাশাল্লাহ মাশাল্লাহ। কে কে গেছো এখানে বলো তো? আমি তো ফার্স্ট টাইম, সত্যি কথা বলতে এই প্রথমবার আমি কক্সবাজার সাজেক দুটো একসাথে ভ্রমণ করতেছিলাম আর কি। যাই হোক, চলে এসেছি আমাদের কক্সবাজারে। আমরা দেখতেছিলাম থাকার জন্য কোন হোটেল ভালো, কোন পাশে থাকবো, কি করব, এটাই চিন্তা করতেছিলাম। দেখতে দেখতে একদম শেষে চলে এসেছি। আমরা এখানেই বিচের সামনে একটা রুম নেই, হোটেলে এসে একটা রুম নিয়ে কোনো রকম মানে ব্যাগটা রেখেই আমি বিচে চলে গেছি। আমি মেন পয়েন্ট থেকে ঘুরতে চাইছিলাম আর কি। এখানে যাচ্ছিলাম আর দেখছিলাম অনেক রকমের শুটকি। কে কে শুটকি খাও বলো তো? তোমাদের কার কি শুটকি ভালো লাগে? এখানে অনেক রকমের শুটকি দেখতে পাইতেছিলাম, অনেকগুলো দোকানও আছে, কিভাবে কি করে সবই দেখতে পাইতেছিলাম, যদিও বাজে গন্ধ তবু এখান দিয়ে যাচ্ছিলাম আর কি, দেখতে তো হবেই। এই যে শুটকি মাছ, শেষমেশ চলে এসেছি বিচে। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, কি সুন্দর, রিল্যাক্স, শান্তির জায়গা একটা। এখানে সাদা বকগুলো, মানে মাশাল্লাহ। তারপরে আমি চলে এসেছিলাম ঝাউবনে। আমি এখানে বাচ্চাদের মতন দৌড়াদৌড়ি করতেছিলাম, বাচ্চা হয়ে গেছি আর কি। তারপরে আবারও চলে গেছি বিচে, সুগন্ধি বিচে ঘুরতে আসছি। যদিও আমি খুব বেশি ঘুরতে পারিনি, লাবণী বিচ, সুগন্ধি বিচ, কলাতলি বিচ, আমি মোটামুটি এই কয়েকটাই বিচ দেখেছি। এই তো আমি পা ভিজাতে যাচ্ছি সমুদ্রে, যদি পা না ভিজায় সেটা কি হবে বলো? আমি এখানে পা ভিজাচ্ছিলাম, সবাইকে দেখছিলাম, মুগ্ধ হয়ে আগে সমুদ্রকে দেখতেছিলাম, পানির শব্দ শুনতেছিলাম। তারপরে চলে যাচ্ছে ভিজতে আর কি, না ভিজলে কি হবে। পাটা ভিজার পর কি যে একটা শান্তি লাগছে, অনেকটাই ভালো লাগতেছে। তারপরে আমি হাঁটাহাঁটি করতেছিলাম, কি করব না করব সেটাই চিন্তা করতেছিলাম। প্রচণ্ড রোদ, রোদে তো আমার অবস্থা খারাপ, মাথা ব্যথা শুরু করতেছিল, তারপরে স্কিনের অবস্থাটাও খারাপ, তারপরেও কিছু করার নাই। তারপরে এখানে আমি হাঁটতেছিলাম, হোটেলে যে ড্রেসটা চেঞ্জ করে আসি, যদিও কারণ এখন গোসল করতে হবে, সমুদ্রে নামতে হবে। সো তারপরে শুরু হয়ে গেছে সমুদ্রে নামা, গোসল করা। প্রচণ্ড রোদ, রোদ বারবার, মানে রোদে একটু খারাপ লাগতেছিল বাট ভালো লাগতেছিল। আমি এখানে ঝিনুক, শামুক এগুলো কুড়াইতেছিলাম, অনেকগুলো কুড়াইতে কুড়াইতে এখানে আমি শামুক ঝিনুক কুড়াইতেছিলাম আর পানির সাথে দুষ্টামি করতেছিলাম, পানির পা ভিজেছিলাম, বারবার পিছনে আসতেছিলাম, সামনে যাইতেছিলাম। পানির সাথে দুষ্টামি না করলে কি হয় বলো? মাশাআল্লাহ, দেখছো আর ঢেউগুলা কি যে শান্তির, পাটা ভিজিয়ে দিয়ে গেল, খুবই ভালো লাগছে। তারপরে আমি একটু শ্যাডো ভিডিও করতেছিলাম, মানে ঢং করতেছিলাম আর কি একটু। তারপরে শ্যাডো ভিডিও করার পর গোসলে নামবো চিন্তা করতেছি। গোসল করা শেষ করে দেখি এই তো সূর্য অস্ত যাচ্ছে, কাছ থেকে দেখতেছিলাম। মাশাআল্লাহ, সবটুকুই দেখতে পারছি, কিন্তু আমি সবটুকু ভিডিও করতে পারি নাই। যাই হোক, মাশাআল্লাহ মাশাআল্লাহ, কি সুন্দর।
আল্লাহর সৃষ্টি করা সত্যি প্রত্যেকটা জিনিসই অনেক সুন্দর। এখানে ঠান্ডা লাগতেছিল একটু, মানে আমি আবার একটু ছবি তুলে ভিতরে যাব, কিন্তু পানি এখানে অনেক বেড়ে গেছে, অনেকটা কাছে চলে আসছে। এই যে সূর্য একদম চলে যাচ্ছে, ওইখানে সবাই মাছ ধরছে, সামুদ্রিক মাছ, সবাই মাছ নিয়ে দেখতেছে। সবাই এখন সূর্য অস্ত নিয়ে ব্যস্ত। তারপরে আমি এখানে বসে রিল্যাক্সে সবটা দেখতেছিলাম, কত শান্তি লাগতেছিল। বসে থাকতে থাকতেই তো সন্ধ্যা হয়ে গেছে, চাঁদ উঠে গেছে, সুন্দর ভাল লাগতেছিল। তারপরে পানির যে সাউন্ড, অফ দেখো তোমরা নিজেরাই দেখো, মাশাল্লাহ মাশাল্লাহ কতটা ভালো লাগতেছে।